মধ্যেই এই আইপ্যাকের অফিসে আসবেন এবং সেখান থেকে বেশ কিছু নথি ডকুমেন্টস পার্টি তিনি নেবেন বলে জানতে পারেন। তার কারণ ভোট কৌশলী হিসেবে কিন্তু এই সংস্থা কাজ করেছিল, সেই কারণে পার্টির বেশ কিছু ডকুমেন্টস দেওয়া ছিল এবং সেই নথি নেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন লাউডন স্ট্রিটের যে বাড়ি সেই বাড়িতে পৌঁছে গেল, সেখান থেকে নথি নিল। তার পরবর্তী ক্ষেত্রে আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আইপ্যাকের অফিসে। সেই সময় ছবি হচ্ছে যখন বাড়ি থেকে বেরিয়েই বলেছিলেন যে তিনি আইপ্যাকের অফিসে আসবেন। তার কারণ যেহেতু আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা সংস্থা, সেক্ষেত্রে তৃণমূলের বেশ কিছু ডকুমেন্টস তাদের কাছে আছে। সেই সব ডকুমেন্টসের খোঁজেই কি ইডি? প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করছেন রাজনৈতিকভাবে না পেরে এইভাবে চক্রান্ত করে তৃণমূলকে হারাতে চাইছে বিজেপি। আর সেই জন্য তৃণমূলের যে দলের বেশ কিছু নথি, গুরুত্বপূর্ণ নথি, সেই সব নথি তার যে পরামর্শদাতা সংস্থা রয়েছে সেই সংস্থার কাছ থেকে নেওয়ার জন্যই এই ইডি হানা, অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জন্যই তিনি সেখান থেকে লর্ডন স্ট্রিট থেকেই তিনি চলে আসেন সেক্টর 5-এ। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন। সেক্টর 5-এ কিছুক্ষণ আগে তিনি চলে আসেন যেখানে আইপ্যাকের অফিস, সেই অফিসে তিনি চলে আসেন ডকুমেন্টসের জন্য। তার পার্টির যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট যেন ইডির কাছে না যায় তার জন্য। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, আইপ্যাকের অফিসে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেক রাজনৈতিক দলের যদি কোনো পরামর্শদাতা সংস্থা থাকে তাহলে সেই সংস্থার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থেকে যায়। সেই নথির খোঁজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি, অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তিনি নথি পাবেন ততক্ষণ পর্যন্ত তিনি থাকবেন এবং সেই নথির জন্যই তিনি এখন এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5-এর সংস্থার অফিসে পৌঁছে গিয়েছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত, রাজ্য স্তর পর্যন্ত প্রচুর তথ্য রয়েছে। সেই ডকুমেন্টগুলি প্রত্যেকটি তিনি নিতেই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আইপ্যাক সংস্থার অফিসে, যেটি সল্টলেক সেক্টর 5-এ, যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযান চালাচ্ছে একটি মামলার প্রেক্ষিতে। তোমাকে আরো যেটা জানিয়ে রাখি, যে যেটা জানা যাচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই সংস্থার অফিসের লিফটে করে উঠে গেছেন এবং তিনি দাঁড়িয়ে রয়েছেন সেখানে। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকরা এবং পাশাপাশি বিধাননগর পুলিশের তরফে ইডির সঙ্গে কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অফিসে ঢুকবেন, ঢুকে নথিগুলি তিনি সংগ্রহ করবেন। ইতিমধ্যেই তুমি দেখেছো প্রতীক জৈনের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোটের যারা সম্ভাব্য প্রার্থীদের তালিকা এবং তার সাথেও তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন বিষয়ের যে তথ্য রয়েছে, নথি রয়েছে, সেই আর্টিক্স তিনি নিয়ে এসছেন। এখন আইপ্যাকের অফিসে যে সমস্ত নথি রয়েছে, কারণ আইপ্যাকের অফিস থেকেই তৃণমূল কংগ্রেসের একাধিক কাজ পরিচালনা করা হয়, সেই আইপ্যাকের অফিসেই বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন নেতাদের নাম থেকে শুরু করে তাদের ফোন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন তথ্য রয়েছে। সেই তথ্যগুলি সংগ্রহ করতেই তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আইপ্যাকের অফিসে এবং সেই তথ্যগুলি সংগ্রহ করে তবেই তিনি আইপ্যাকের অফিস থেকে বেরোবেন। ইতিমধ্যেই সেই নির্দেশ
নির্দেশ পুলিশকে তিনি দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত এখন দেখার আইপ্যাকের অফিসে গিয়ে ইডির আধিকারিকরা যারা সেই মুহূর্তে এখানে অভিযান চালাচ্ছে, যদিও সেখানে পুলিশের তরফে একটি যুক্তি দেওয়া হয়েছে যে তারা যে মামলার প্রেক্ষিতে অভিযান চালাচ্ছে সেই মামলার ডকুমেন্টস তারা নিতে পারেন, কিন্তু এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের বা রাজ্য সরকারের যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টস চাইলে নেওয়া যেতেই পারে, এবং সেই কারণেই মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডকুমেন্টস গুলি সংগ্রহ করতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। বিশেষ করে যেটা তোমাকে বারবার বলছি, বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন নেতাদের তৃণমূল কংগ্রেসের তাদের ঠিকানা, বাড়ির ঠিকানা, নাম, তাদের মোবাইল নম্বর, বিভিন্ন তথ্য রয়েছে সল্টলেকের সেক্টর 5 এর আইপ্যাকের অফিসে। সেই নথিগুলি সংগ্রহ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছেন। ইডির অভিযান চলছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। তিনি এই মুহূর্তে আইপ্যাকের সংস্থার অফিসের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। ধন্যবাদ সোমরাজ। আইপ্যাকের অফিসের সামনে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে যতক্ষণ না পর্যন্ত তার পার্টি সংক্রান্ত নথি সব তিনি পাবেন ততক্ষণ তিনি সেখান থেকে সরবেন না। এবং যেহেতু রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করে আইপ্যাক তৃণমূলের ক্ষেত্রে, সেক্ষেত্রে তৃণমূলের একেবারে বুথ স্তরের নেতা থেকে শুরু করে তাদের সব বিশদে রয়েছে। সেই সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো রাজনৈতিক দলের কাছে। এবার অন্য কোনো মামলার তল্লাশি করতে গিয়ে পুলিশ যদি চায় তাহলে সেই কাগজও নিতে পারে, সেই নথিও নিতে পারে। সেই নথি যেন না নেওয়া হয় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটের বাড়িতেও গিয়েছিলেন, অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি, আইপ্যাক সংস্থার কর্ণধার যে প্রতীক জৈন তার বাড়িতেও গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি হার্ড ডিস্ক নিয়ে বেরোন একটা, এবং তিনি বলেন সেখানে তার দলের পার্টির ডকুমেন্টস রয়েছে, নথি রয়েছে। আর কি বলছিলেন সেখানে? সরাসরি অভিযোগ করছিলেন যে তার নথি নেওয়ার জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই হানা দিয়েছে। House to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also in sector 5. I am going there also.